আরে এই যে উঠুন উঠুন, ওঠো তোমরা সবাই। কেন? আরে লাস্ট ব্যাচ বসছে, আপনারা সবাই খেয়ে নিন, এরপর তো কোনেকে ভালো করে সাজাতে হবে না। সাজানোর কি আছে কি? হ্যাঁ, পার্লার থেকে তো লোক আসবে। পার্লার থেকে? নো 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 নো। মানে? আরে তিথিকে আমি নিজে হাতে আমি সাজাবো। তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? হ্যাঁ, তুই ওকে সাজাতে পারবি? হ্যাঁ পারবো, 100 বার পারবো। কিন্তু তুমি কি করে সাজাবে? তুমি কি সাজাতে জানো নাকি? সে তো আমি বাংলাও জানতাম না, কিন্তু এখন শিখে নিয়েছি। আগে তো আমি ললন্তিকা মানে জানতাম না, প্রসিত বর্তিকা মানে জানতাম না, কিন্তু শিখে নিয়েছি তো। এটাও করতে করতে শিখে যাব। অ্যাকচুয়ালি কি জানো তো, তিথিকে নিজে হাতে সাজানোর আমার বড় ইচ্ছা। সারাক্ষণ শুধু ঝগড়া করে আছো, কি ভেবেছে কি? ওকে ছাড়া আমার চলবে না। বড় বড় ডায়লগ, সারাক্ষণ শুধু ঝগড়া করে যাচ্ছে। আচ্ছা যান আপনার খেয়ে নিন প্লিজ, তাড়াতাড়ি খেয়ে নিন। বাবা রুদ্রিক, তুমি কিন্তু খুব তাড়া দিচ্ছ। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি আমরা। আরে আপনারাই তো হলেন গিয়ে মেয়ে পক্ষ, আর আমি হলাম গিয়ে ওই মেয়ে কর্তা, বুঝতে পেরেছেন? তুই সত্যি সত্যি পাগল হয়ে গেছিস। তোর মাথাটা না একেবারে গেছে। না 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 না, একটু পরেই ওকে সাজানো হবে, আমি নিজে হাতে ওকে সাজাবো। দেখি পেতনিটাকে যদি একটু ঠিকঠাক একটু ভদ্র সভ্য দেখতে শুনতে করা যায়। কে পেতনি? হ্যাঁ, কে পেতনি? এই যে এসে গেছে, শয়তানের নাম নিয়েছি আর শয়তান হাজির। এই একদম ফালতু কথা বলবেন না। কি ফালতু কথা বলছি? আপনি আমাকে পেতনি বললেন কেন? হ্যাঁ, পেতনিকে পেতনি বলবো না তো কি বলবো? আমি পেতনি? হ্যাঁ, আমি পেতনি? আপনি কি? হ্যাঁ, আপনি কি একটা ব্রহ্মদৈত্য, বড় বড় দাড়ি, ওই নর রাক্ষসের মতো দেখতে। এই শোনো, একবার ফালতু কথা বলবেন। এই দাড়ির পেছনে জানো কত মেয়েরা ফিদা? তো আমারও কি অভাব আছে নাকি? হ্যাঁ, তুই কেন, তোমার তো একটাই আছে, সিরাজ। একটা ছেলে জোগাড়ও করেছো সত্যি, আর ছেলেটা জানো তো গন্ডগোল আছে, চোখে পাওয়ার আছে, গন্ডগোল আছে, তাই তোমাকে পছন্দ করেছে, নইলে তোমার বিয়ে হতো না। রুদ্রিক, এটা কিন্তু আমি মানতে পারলাম না। আমাদের মেয়ে খুব ভালো, ও কিন্তু সব দিক থেকে চৌখস। হ্যাঁ ঠিকই তো, আমাদের মেয়েকে কি সুন্দর দেখতে। তুমি ওকে এরকম করে বলছো কেন জামাই? সরি জামাই বলে ফেললাম। আরে না 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 না, ঠিক আছে ঠিক আছে। অ্যাকচুয়ালি দেখতে গেলে এখনো পর্যন্ত তো আমি আপনাদের জামাই, কিন্তু একটাই দুঃখ জানেন, আমাদের বিয়েটা কেউ মানলো না। হ্যাঁ, কিন্তু একটাই জিনিস ভালো, যে কি এই আপদ আমার জীবনে আসছে না। আমি আপদ? হ্যাঁ না, আপনি আপদ। আর আপনি শুধু আপদ নয়, আপনি বিপদ, আপনি সাপদ। হ্যাঁ, কতগুলো পদ দিচ্ছ? হ্যাঁ, এতগুলো পদ। দোহাই তোদের, উফ আর ঝগড়া করিস না, রক্ষে কর। এই চলো বরং আমরা খেতেই যাই। হ্যাঁ চলো চলো। হ্যাঁ চলো চলো, আজকে পুরো স্পেশাল মেনু, ডাল ছেঁচড়া, তার সঙ্গে বাঁধাকপির তরকারি, মাছের ঝোল, ও আর তার সঙ্গে মিষ্টি। ভাই তুই ছেঁচড়াও শিখে গেছিস? শিখবে না? ওইসবই তো শিখবে। ছেঁচড়া কাকে বলে শিখবে, চৌবাচ্চা স্নান করা শিখবে, তারপর কি যেন কবিতা বলা শিখবে, আর ওই নৃত্যনাট্য শিখবে। জীবনে যে এসব কোন কাজে লাগবে কে জানে। জীবনের কাজে লাগবে না, কিন্তু মনের খিদের কাজে লাগবে। মনকে সমৃদ্ধ করে এরা। আর আপনি যদি বুঝতেন, তাহলে কি এভাবে পটের বিবি সেজে ঘুরে বেড়াতেন? মাসিমা। এই তুমি একদম আমাকে মাসিমা বলবে না, বলে রাখলাম। আর কতক্ষণ মা, কতক্ষণ? একবেলাই তো বলবে, তারপর তো চলে যাচ্ছে। তোমায় আর মাসিমা বলার লোক পাবে না মা। যাক চলো, খাবে চলো। চলো 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 আমরা এগোই। এই আপনি খেয়েছেন? তুমি জেনে কি করবে আমি খেয়েছি কি খাইনি? সকাল থেকে তো আপনাকে খেতে দেখিনি। তাতে কি হয়েছে? কি
ভোরবেলা তো একবারে দই চিড়ে গুছিয়ে খেয়ে নিলে। ওটা তো একটা বিয়ের অঙ্গ, তাই খেতে হয়েছে। আর সারাদিন তো না খেয়েই থাকতে হবে, বুঝতে পেরেছেন? বিয়েটা কম ঝক্কির ব্যাপার নয়। আপনি কিছু খেয়েছেন? আরে কি হলো, উত্তর দিন। তুমি জেনে কি করবে? আমার ব্যাপারে নাক গলানোর কোনো অধিকার নেই তোমার। প্লিজ ডোন্ট ইন্টারফেয়ার। ইন্টারফেয়ার কিসের? হ্যাঁ, আরে আপনি খেয়েছেন কি খাননি বলবেন না? বাড়ির সবার খাওয়া হয়ে গেছে, আর আপনিই তো বললেন যে লাস্ট ব্যাচ। হ্যাঁ বলেছি তো। তাহলে আপনি খেয়েছেন কি খাননি? কি হলো বলুন? আমি উত্তর দিতে বাধ্য নই। এই, আপনি খেয়েছেন কি খাননি? আরে আশ্চর্য তো, আমি খেয়েছি কি খাইনি তাতে তোমার কি? আপনি সকালে কফি খান, আজকে আপনাকে কফি খেতেও দেখিনি, তারপর ব্রেকফাস্ট করতেও দেখিনি, আর লাঞ্চ, এখন আপনি লাঞ্চ করেছেন কিনা? আর লাস্ট ব্যাচ চলছে এখন, আপনিই তো বললেন এরপর তো আর খাওয়া দাওয়া হবে না। আপনি খেয়েছেন কিনা বলুন? এই, জিজ্ঞেস করছি না, কিছু শুনতে পাচ্ছেন না? একটা অসভ্য অভদ্র ছেলে একটা। বলুন খেয়েছেন কি খাননি? উত্তর দিতে পারছেন না। খাইনি। কেন? আরে এক যাত্রায় পৃথক ফল করে কি হবে তিথি দেবী? কি? তুমি উপোস যাচ্ছ, আমিও উপোস যাচ্ছি। আরে নইলে ঝগড়াটা সমানে সমানে হবেটা কি করে? তুমি না খেয়ে চুপসে যাবে তো হবেটা কি করে বলো? ঝগড়া করার জন্য তো শক্তির দরকার, পাওয়ারের দরকার। ঝগড়া আর কতক্ষণ? এরপর তো আপনার ঝগড়ার লোক চলে যাচ্ছে, তারপর আপনি আপনার মতো আর আমি আমার মতো। এই, আপনি হাসছেন কেন? হ্যাঁ, মনে হচ্ছে পুরোটা রোমান্টিক সিনেমা। হিরো আর হিরোইন আলাদা হয়ে যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডে মিউজিক জমে গেছে। একটা বাজে লোক কোথাকার। যান, দেখা থেকে যান। আরে আরে শুনুন, আপনি উপোস দেবেন না। আপনার অ্যাসিডের ধাত আছে, দেখুন আপনি খেয়ে নেবেন, না খেয়ে থাকবেন না। আরে তিথি, কি হয়েছে কি? আরে দেখুন না বাবা, আপনার ছেলে না খেয়ে বসে আছে। কেন? আরে আমি খাইনি বলে। কি? না না না, মানে আসলে ওই আর কি। তুই খাসনি বলে রুদ্রিক উপোস করে বসে আছে, আর এটা জানার পরেও তুই এ বাড়ি ছেড়ে চলে যাবি? মানে আমি ঠিক বুঝতে পারলাম। কেন বুঝতে পারছিস না? তোর মায়ের কথাটা কি শেষ কথা? তোর মনে কোনো কথা নেই? তোর মনের কোনো ইচ্ছে নেই? হ্যাঁ, তোর মন বলছে না যে না আমি এই বাড়ি থেকে যাব না? দেখ মা, যে চৌকাঠ পেরিয়ে তুই এই বাড়িতে ঢুকেছিলি, যে চৌকাঠে দাঁড়িয়ে এ বাড়ির সবাই তোকে বরণ করেছিল, তুই পারবি সেই 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 চৌকাঠটা পেরিয়ে চলে যেতে? তোর পা আটকে যাবে না? হ্যাঁ, আর তোর মন কি বলছে? তুই বুঝতে পারছিস না? যে মানুষটা তোর জন্য সারাদিন উপোস করে বসে আছে, তার মনের অবস্থা কি হবে? কার? রুদ্রিকের। রুদ্রিকের? রুদ্রিকের আবার কি হবে? হ্যাঁ, ও একটা ফ্লার্টবাজ ছেলে, ওর আবার মেয়েদের অভাব আছে নাকি? হ্যাঁ, আর ওর জীবনে কত তিথি মুখার্জি এসেছে আর হারিয়ে গেছে। ছাড়ুন তো, ছাড়ুন। তিথি শোন, দুজনে হাওয়ায় লড়াই করছি দুজনে। ভগবান তুমি এই পাগল দুটোকে একটু বুদ্ধি দিও, একটু সুমতি দিও ভগবান। বুদ্ধি তো দিয়ে ফেলেছেন আঙ্কেল।